প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের 4th সেমিস্টার এডুকেশন মাইনর পেপারের একেবারে সম্পূর্ণ সিলেবাস। অর্থাৎ এই সিলেবাসে তোমাদের কয়টি মডিউল রয়েছে, কি কি পড়তে হবে, তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। এছাড়াও কোন পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করলে তোমার ভালো হয় তা আজকের ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিও। সেমিস্টার 4 এডুকেশন মাইনর 4th সেমিস্টারে এডুকেশন পেপারটির নাম হিস্ট্রিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এই পেপারটিতে তোমাদের মোট 4টি মডিউল অর্থাৎ অধ্যায় রয়েছে। মডিউল 1, এখানে পড়তে হবে ভেদিক অ্যান্ড বৌদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশন, অর্থাৎ বৈদিক শিক্ষা এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। বেদিক সিস্টেম অফ এডুকেশন, এইমস, অবজেক্টিভস, সাইলেন্ট ফিচার্স অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন, অর্থাৎ বৈদিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ বৈদিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে বৈদিক শিক্ষার কী গুরুত্ব বা তাৎপর্য রয়েছে তা পড়তে হবে। এরপর রয়েছে বৌদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। এইমস, লক্ষ্য, অবজেক্টিভস, উদ্দেশ্য, সাইলেন্ট ফিচার্স, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং এডুকেশনাল ইমপ্লিকেশন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার শিক্ষায় গুরুত্বপূর্ণ তাৎপর্য বা এর প্রভাব। এরপর মডিউল 2, এডুকেশন ইন মিডিয়াভেল পিরিয়ড, অর্থাৎ মধ্যযুগীয় শিক্ষা। এর মধ্যে রয়েছে ইসলামিক সিস্টেম অফ এডুকেশন। তোমরা জানো মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ইসলামিক শিক্ষা ব্যবস্থা। এই ইসলামিক শিক্ষা ব্যবস্থার এইমস, লক্ষ্য, অবজেক্টিভস, উদ্দেশ্য, সাইলেন্ট ফিচার্স, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং এডুকেশনাল ইমপ্লিকেশন, এর শিক্ষাগত গুরুত্ব পড়তে হবে। আর পড়তে হবে এডুকেশনাল কন্ট্রিবিউশন অফ ফিরোজ শাহ তুগলক অ্যান্ড আকবর। মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থায় ফিরোজ শাহ তুগলক এবং আকবরের অবদান বা ভূমিকা পড়তে হবে। এরপর মডিউল 3, এখানে পড়তে হবে এডুকেশন ইন ব্রিটিশ রুল, শিক্ষাক্ষেত্রে ব্রিটিশদের ভূমিকা। এখানে যে টপিকগুলি পড়তে হবে কলোনিয়াল এডুকেশনাল সিস্টেম, অর্থাৎ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা, রোল অফ মিশনারিজ, অর্থাৎ খ্রিস্টান মিশনারিদের শিক্ষাক্ষেত্রে কী ভূমিকা রয়েছে পড়তে হবে। এছাড়া পড়তে হবে অ্যাডামস রিপোর্ট, উডস ডেসপ্যাচ এবং পড়তে হবে হান্টার কমিশন 1882। এরপর মডিউল 4, এডুকেশন কমিশন অ্যান্ড পলিসিস ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীনতার পর ভারতীয় শিক্ষা কমিশন এবং শিক্ষানীতি পড়তে হবে। এখানে যে টপিকগুলি পড়তে হবে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। এরপর সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952 থেকে 53, অর্থাৎ মুদালিয়র কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। আর পড়তে হবে ইন্ডিয়ান এডুকেশন কমিশন 1964 থেকে 66, অর্থাৎ ভারতীয় শিক্ষা কমিশন বা আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থা বা যেটিকে কোঠারি কমিশনও বলা হয়। এছাড়া পড়তে হবে এনপিই, অর্থাৎ ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1986, 1990, 1992, পিওএ, অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন অ্যান্ড আরও পড়তে হবে এনইপি 2020। এই 4টি শিক্ষানীতির অবজেক্টিভ, উদ্দেশ্য, ফিচার্স, অর্থাৎ বৈশিষ্ট্য অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন, অর্থাৎ শিক্ষায় তাৎপর্য, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও অন্যান্য ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।